আজ আমি করতে চলেছি এই ভিডিওটা। সো হে এভরিওয়ান, আমি আছি তোমাদের টগরিদি। তোমরা কেমন আছো? তো আজ তোমাদের টগরিদি করতে চলেছে এই ভিডিওটা। মুস্কান नहीं होती। তো এই গানটা প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ চলছে এবং অনেকেই আমাকে মেসেঞ্জারে এসে বলেছে যে টগরিদি এই গানটায় তুমি একবার ট্রাই করতে পারো। তাই তোমাদের রিকোয়েস্ট রাখতে চলে এলাম ভিডিওটা বানাতে। আর এই গানে ভিডিওটা করার জন্য আগে মেকআপটা আমি করে নেব। মেকআপ করতে বসে আমি তো ভুলেই গিয়েছিলাম যে কি ধরনের মেকআপ আমি করব। আর একবার ভিডিওটা আমি দেখে নিলাম টিয়াদির ভিডিওটা। এখানে অসাধারণ করেছে টিয়াদি যাই করুক না কেন সেটা তো মিলিয়নের উপর ভিউ যাবে। সে যাই হোক, এখানে মেকআপ করতে বসে এখানে আমি চালিয়ে দিয়েছিলাম একটু হনুমান চালিশা পড়ছিলাম, সাথে সাথে মেকআপও করছিলাম। কেন বলো তো হনুমান চালিশা? কারণ আমি বাড়িতে একা ছিলাম, ওই জন্য ভয় লাগছে। আর এই হনুমান চালিশাটা পড়লে আর অতটা ভয় ঠয় লাগে না। এইদিকে আমি অর্ধেক মেকআপ কমপ্লিট করে নিয়েছি, কিন্তু বুঝতেই পারছিলাম না যে কিভাবে মেকআপ হয়ে যাওয়ার পরে তারপর বুঝতে পারছি এই মেকআপটা কতটা সহজ ছিল। আর মেকআপ করার আগে আমি তো আই মেকআপটা কমপ্লিট করে আই মেকআপ করতে গিয়ে একটা গন্ডগোল বেঁধে গেল। যেই পন্সটা নিয়ে আমি মেকআপটা করছিলাম সেই স্পঞ্জটা আমি ধুইনি। না ধোয়ার ফলে ওইতে আমার কালি লেগেছিল, ওই কালিটা পুরো মুখের জাপড়ে গেছে। তার উপর এই গরমের মধ্যে বসে মেকআপ করছি, তার উপর যদি এরকম গন্ডগোল হয় তাহলে কেমন রাগটা ধরে বলো। ওই জন্য আবার ফের আমি মেকআপটাকে তুলে আবার ফের ভালোভাবে মেকআপটা শুরু করলাম। আর এই ফাউন্ডেশনটা এত বিচ্ছিরি ফাউন্ডেশন, নিজেকে দেখলেই নিজের কেমন একটা লাগে, মুখটা পুরো সাদা হয়ে থাকে। ফাইনালি আমার মেকআপ ডান হয়ে গেছে। এবার আমি পরে নেবো আমার ড্রেস। যে ড্রেসটা পরছি সেই ড্রেসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লিংক দেওয়া থাকবে, তোমরা কিন্তু গিয়ে কিনে নিতে পারো খুবই কম প্রাইসের মধ্যে। হ্যাঁ জানি, এবার বলবে এই জামা তো এখন ট্রেন্ডিং এ চলছে। এখন আমি জামাটা কিনেছিলাম তখন কিন্তু প্রচুর ট্রেন্ডিং এ চলছে না, এখন নিশ্চয়ই দামটা অনেক কমও হয়ে গেছে। যারা চাইছো যে কিনে নিতে তারা গিয়ে অবশ্যই কিন্তু কিনে নিতে পারো। এইদিকে দেখো আমার চুলের অবস্থা, আমি শ্যাম্পু করে 2 দিন হয়ে গেল, মাথায় তেল দিই। তেল না দেওয়ার ফলে এই ধরনের চুলের অবস্থাটা আমার হয়ে গেছে। আমি এইদিকে দেখো হেয়ার স্টাইলটা করে নিচ্ছি কোনো মেশিন ছাড়াই, মেশিন কিংবা কোনো হিট ছাড়াই আমি হেয়ার স্টাইলটা করে নিচ্ছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলবে। আমার হেয়ারটাই এমন, তুমি যদি 1 ঘন্টা যেইভাবে রেখে দেবে সেইভাবেই সেরকমই হয়ে যাবে। 1 ঘন্টা তো তাও ভুল বললাম, 1 সেকেন্ডও লাগবে না। আস্তে আস্তে জুয়েলারি গুলোও পরে নিচ্ছি। সেরকম ম্যাচিং তো জুয়েলারি আমার কাছে ছিল না, যা জুয়েলারি ছিল সেইগুলোই আমি পরে নিলাম। তারপর আমি সিঁদুরটাকেও পরে নিলাম ভালো। এখানেই আমার ডান হয়ে গেল। এবার যাবো আমি ভিডিওটা ফাইনাল শটটা নিতে এসে আমার যে কতবার শটগুলো দিতে হয়েছে সেটা শুধু আমি একমাত্র জানি। এইদিকে তো আমি ভিডিও করছি, ওপরে তো খুবই ভালো, কিন্তু তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা বলে যে। এদিকে কিন্তু আমি ওপরে ড্রেস আপটা করেছি, ওপরে তো খুবই ভালো লাগছে, কিন্তু নিচে আমি স্কার্ট পরে রয়েছি। আইলো কি করে ভিডিও শুট করা, কারা তোমরা করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। একটা ভিডিওর পেছনে কতটা খাটতে হয় তোমরা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। একা ক্যামেরা সেটআপ করা, একা লাইট সেটআপ করা, একা মেকআপ করা, সবকিছু দিয়ে একাই করতে হয় রুমের ভেতরে আমার।